আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা জানব আমাদের দৈনন্দিন জীবনে সূরা ফাতিহার গুরুত্ব কতটা, কেন এটি এত বিশেষ এবং কিভাবে এটি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা, কিন্তু এর গুরুত্ব শুধু প্রথম হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এমন একটি সূরা যা একজন মুসলমানের জীবনের প্রতিদিনের অংশ। নামাজে, দোয়ায়, এমনকি চিন্তাভাবনায় আমরা শুরুতেই সূরার সংক্ষিপ্ত অর্থটি বুঝে নিই, যাতে এর গুরুত্ব আরও পরিষ্কার হয়। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আর রহমানির রাহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাহ নামতা আলিহিম গাইল মাগদুবি আলিহিম ওয়ালাদ্দাল্লিন আমিন। তাদের পথ যাতে তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। এখন প্রশ্ন হলো, আমরা প্রতিদিন এতবারই সূরা পড়ি, কিন্তু এর প্রভাব কি সত্যিই আমাদের জীবনে পড়ে? প্রথমত, সূরা ফাতিহা আমাদের পরিচয় ঠিক করে দেয়। এই সূরার মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কার বান্দা। আমরা এমন এক রবের বান্দা যিনি দয়ালু, করুণাময় এবং পুরো জগতের নিয়ন্ত্রক। যখন একজন মানুষ এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করে, তখন তার জীবন বদলে যেতে শুরু করে। দ্বিতীয়ত, এটি আমাদের মনকে বিনয়ী করে। আমরা যখন বলি আমরা শুধু তোমারই ইবাদত করি, তখন আমরা নিজের অহংকার ভেঙে ফেলি। আমরা বুঝতে পারি আমাদের ক্ষমতা সীমিত, আমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। তৃতীয়ত, এটি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই একটি দোয়া আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আমরা প্রতিদিন আল্লাহর কাছে সঠিক পথ চাই, কারণ মানুষ নিজের বুদ্ধি দিয়ে সবসময় সঠিক পথ খুঁজে পায় না। আল্লাহর হেদায়াত ছাড়া তা সম্ভব নয়। চতুর্থত, সূরা ফাতিহা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের একটি চাবিকাঠি। আমরা যখন সমস্যায় পড়ি, তখন আমরা মানুষের কাছে ছুটি, কিন্তু এই সূরা আমাদের শেখায় প্রথমে আল্লাহর কাছে ফিরে যাও, কারণ তিনিই একমাত্র সাহায্যকারী। পঞ্চমত, এটি আমাদেরকে জবাবদিহিতার কথা মনে করিয়ে দেয়। মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় একদিন আমাদের সব কাজের হিসাব দিতে হবে। এই চিন্তা একজন মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। এখন যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, আমরা দিনে অন্তত 17 বার এই সূরা পড়ি 5 ওয়াক্ত নামাজে, কিন্তু কতবার আমরা এর অর্থ বুঝে পড়ি? যদি আমরা প্রতিবার নামাজে এই সূরাটি মন দিয়ে পড়ি, তাহলে আমাদের মনোযোগ বাড়বে, আমাদের ঈমান শক্তিশালী হবে এবং আমরা ধীরে ধীরে একজন ভালো মানুষে পরিণত হব। সূরা ফাতিহা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যখন আমরা কষ্টে থাকি, এই সূরা আমাদের সান্ত্বনা দেয়। যখন আমরা বিভ্রান্ত হই, এই সূরা আমাদের পথ দেখায়। যখন আমরা দুর্বল হয়ে পড়ি, এই সূরা আমাদের শক্তি দেয়। অনেক হাদিসে উল্লেখ আছে এই সূরা একটি বিশেষ দোয়া যা আল্লাহ সরাসরি শোনেন এবং এর জবাব দেন। এটি আমাদের জন্য একটি বড় সম্মান। আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। এখন একটু ভাবুন, যদি আমরা প্রতিদিন অন্তত একবার এই সূরাটি বুঝে মন দিয়ে পড়ি, তাহলে কি আমাদের জীবন বদলাবে না? অবশ্যই বদলাবে। আমরা আরও সচেতন হব, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো, আমরা আমাদের জীবনের লক্ষ্য পরিষ্কারভাবে বুঝতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সূরা আমাদের আল্লাহর সাথে সম্পর্কে মজবুত করে। এটি আমাদের শেখায় কীভাবে আল্লাহকে স্মরণ করতে হয়, কীভাবে তার কাছে সাহায্য চাইতে হয় এবং কীভাবে সঠিক পথে থাকতে হয়। শেষ কথা, সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি আমাদের জীবনের একটি গাইড। যদি আমরা এই সূরার অর্থ বুঝে আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের জীবন সত্যিই পরিবর্তিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।